রজত ছিল শহরের এক সাধারণ ছেলে। সবসময় তার মুখে একটাই কথা শোনা যেত, যদি আমার বাবা ধনী হতো, যদি আমার বস ভালো মানুষ হতো, যদি আমার ভাগ্যটা একটু সহায় দিত, তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। প্রতিদিন অফিসে দেরিতে যেত, কাজে মন বসতো না, আর ফলস্বরূপ পদোন্নতি সবসময় অন্যরা পেত। তখন রজত আবার বলতো, দেখো, ভাগ্যটাই খারাপ, আমি তো চেষ্টা করি কিন্তু সব উল্টে যায়। একদিন অফিসে বড় একটা প্রেজেন্টেশন ছিল। রজত দেরিতে পৌঁছালো, রাস্তায় ট্রাফিক জ্যাম, আর অফিস পৌঁছাতে পৌঁছাতে মিটিং শেষ। বস প্রচণ্ড রেগে গেলে। রজত আবার বলল, এই শহরের ট্রাফিকটাই তো আমার সর্বনাশের কারণ। সেদিন বাড়ি ফেরার পথে সে এক বৃদ্ধ ভিক্ষুককে দেখল, ছেঁড়া কাপড়ে বৃষ্টির মধ্যে বসে, তবু মুখে শান্ত হাসি। কৌতূহলবশত রজত বলল, তুমি এত কষ্টে থেকেও হাসছো কেন? বৃদ্ধ হেসে বললেন, বাবা, কষ্ট তো আমিও পাই, কিন্তু আমি যদি সবসময় অন্যকে দোষ দিই, তাহলে আমার শান্তি কে ফিরিয়ে দেবে? আমি নিজের ছায়াকেও দোষ দিই না, কারণ সে আমারই মতো। রজত কিছুক্ষণ চুপ করে রইল। বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে মনে হলো যেন বৃদ্ধের কথাগুলো ভিতর থেকে প্রতিধ্বনিত হচ্ছে। যা কিছু হারিয়েছ, যা কিছু পেয়েছ, সবই তোমার সিদ্ধান্তের ফল। পরদিন সকালে রজত প্রথমবার নিজের অ্যালার্ম ঠিক সময় সেট করলো। ঘুম থেকে উঠে ঠিক মতো প্রস্তুতি নিয়ে অফিস গেল। প্রেজেন্টেশনে সবাই চমকে গেল তার আত্মবিশ্বাস দেখে। সেই দিন থেকে সে একটা নিয়ম বানালো, কখনো কারোর ওপর দোষ নয়, আগে নিজের দিকে তাকাও। ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। কাজের প্রতি মনোযোগ, সময় নিষ্ঠা, আত্মবিশ্বাস সব বাড়তে লাগলো। কয়েক মাস পর যখন সে পদোন্নতি পেল, সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই পরিবর্তনটা কিভাবে? রজত মুচকি হেসে বলল, আমি নিজের ছায়ার সঙ্গে ঝগড়া বন্ধ করেছি। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয়, জীবন যতক্ষণ না আমরা অন্যকে দোষ দেওয়া বন্ধ করি, ততক্ষণ উন্নতি অসম্ভব। কারণ আসল বাধা বাইরের নয়, আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।